আসসালামু আলাইকুম। আমি আছি এখন মদিনা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে একটি কূপ, যার নাম বীর শেফা। বদরের যুদ্ধে যুদ্ধাহত সাহাবীদেরকে এই কূপের পানি পান করিয়ে সেবা শুশ্রূষা করানো হতো। এই কূপের পানি পান করানোর পর অসুস্থ সাহাবা একরামগণ সুস্থ হয়ে যেতেন। বীর শেফা এই কূপটির ইতিহাস রয়েছে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তর থেকে যাওয়া আসার পথে এখানে যুদ্ধ আহত যারা সাহাবী ছিলেন, তাদেরকে অসুস্থতা বোধ করতেছিলেন, তাদের জন্য শেফার প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, তখন এই কূপের কাছে আসলে তখন দেখা যায় কূপের পানি অনেক গভীরে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপটিতে তার লালা মুবারক, থুতু মুবারক দিয়ে দেওয়ার পরে পানিটি অনেক উপরে উঠে যায় এবং সহজে সাহাবায়ে কেরামগণ তাদের প্রয়োজনীয় পানি নিয়েছিলেন এবং পান করিয়েছিলেন। এই পানি বীর শেফা হিসাবে, অর্থাৎ ওষুধের কাজ সেরেছে। যখন সাহাবায়ে কেরামগণ অসুস্থ হয়ে পড়েছিলেন, আহত হয়েছিলেন, যুদ্ধ হতাহত হয়েছিলেন, সে বদর প্রান্তরে এই কূপ থেকে পানি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাহাবীদেরকে পান করিয়েছিলেন এবং অসুস্থ স্থানে লাগিয়ে দেওয়ার কারণে তারা সুস্থ হয়ে উঠেছিল। এখানে একজন যুদ্ধ আহত সাহাবীর ইন্তেকাল হয়েছিল, তাকে এখানেই শায়িত করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। সেই সাহাবীর কবরখানা ওইখানে পাথর দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। অনেক দুর্গম এলাকা। এখানে মরুভূমির বুকে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাহাবাদের নিয়ে যুদ্ধ অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করে ইসলামের বিজয় হয়েছিল 17 রমজান ঐতিহাসিক বদর প্রান্তরে। এটি হচ্ছে সাহাবার কবর শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল স্থানে গিয়েছিলেন, বিশ্রাম নিয়েছিলেন, যুদ্ধের সময় অথবা বিভিন্ন সময় ইসলামের বিজয়কালীন সময়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে স্থানে অবস্থান করছিলেন সেখানে একটি মসজিদ নির্মিত হয়েছে। এই মসজিদও সেই সময়কার মসজিদ। এখানে বিশ্রাম করা হয়। আসলে এখানে কোনো লোক নেই, দায়িত্বশীল কাউকে নিয়োগ দেওয়া হয়েছে। এখান থেকে সকলে পানি নিয়ে যায়, পানি পান করে। বাংলাদেশের সব বিভিন্ন স্থানে তারা পানি নিয়ে যায়। আমিও ইনশাল্লাহ পানি নেব এই বীর শেফা কূপ থেকে। এই কূপ থেকে পানি উঠিয়ে এখানে ট্যাঙ্কি ভরে রাখা হয়। পরবর্তীতে এখান থেকে পানিগুলো নিয়ে নেন হাজী সাহেবেরা।